আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এক ভাই প্রশ্ন করছিল যে ফ্রিজের 134 নম্বর গ্যাসের জায়গায় R600a গ্যাস সার্চ করলে কি সমস্যা হতে পারে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটা গ্রুপে মেসেজ করছিল, তো অনেকে অনেক রকম লিখেছে কমেন্টে। কেউ লিখেছে সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। অনেকে লিখেছে ঠান্ডা কম হবে, থার্মোস্ট্যাট সুইচ অটো হবে না। আবার 134 নম্বর গ্যাস ইউজ করলে চকিং হবে। অনেকে অনেক কথা লিখেছে, দেখেন এখানে সবই কমেন্টগুলো আমি তুলে ধরেছি। তা বেশিরভাগই লিখেছে যে চকিং হবে। ঠিক আছে, গ্যাস বেশি ঠান্ডা হবে না, চকিং হবে, বেশি হয় চকিং, সমস্যাটা বেশি হয়। কোনো সমস্যা হবে না, ঠান্ডা হবে কম। দেখুন অনেকেই অনেক রকম লিখেছে, ঠিক আছে। তা বেশিরভাগই লিখেছে যে ঠান্ডা কম হবে এবং চকিং। কেউ লিখেছে যে কোনো সমস্যা হবে না। তো এখানে আমার মতামতটাও তুলে ধরবো। ঠিক আছে, তা দেখেন অনেকেই অনেক কথা লিখেছে। তো এখানে আমার মতামতটা তুলে ধরবো যে R134 গ্যাসের জায়গায় R600a গ্যাস ইউজ করলে কোনো প্রকার সমস্যা হবে না, ঠান্ডার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবং ক্যাভালারি কোনো শকিং হবে না, কেননা R600 ক্যাভালারিটা থাকে চিকন এবং R134 যেটা ওটা থাকে ক্যাভালারি মোটা। এতে কোনো গ্যাস জাম করার কোনো প্রশ্নই আসে না। এবং R600 এই গ্যাসটি ইউজ করার আগে আপনারা থাউজেন্ডটাও ইউজ করবেন, তাহলে কোনো মোটেই মনে করেন যে চকিং হবে না, চকিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো অবশ্যই R600 গ্যাস ইউজ করলে 1000টি ইউজ করবেন। 1000 ইউজ করলে আপনার গ্যাসটা জামের হাত থেকে রক্ষা করে, অর্থাৎ বাসায় কোনো প্রকার জাম হতে দেয় না। তো অবশ্যই প্রশ্ন উত্তরটা বুঝতে পেরেছেন যে 134-এর জায়গায় R600 গ্যাস ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিওতে আবার দেখা